ট্রাভেলার সাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ইতালি কাজের ভিসা নিয়ে জরুরি আলোচনা। তা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আজকে 15/7/2025। আজকে আমি কিছু নিউজ পেয়েছি এবং নিউজটি খুবই জরুরি, যার জন্য আমি আজকে ভিডিওতে আসলাম। প্রথম নিউজ হচ্ছে 25 সালের যারা নৌলাবস্থা পেয়েছে তারা ডেট পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে 7 থেকে 8 দিনের মধ্যে, এবং পাসপোর্ট সাবমিট করার 4 থেকে 5 দিনের মধ্যে তাদের ভিসা হয়ে যাচ্ছে। আর যারা 23 এবং 24 সালে ভিসা বা নৌলাবস্থা জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের বিষয়টি আলাদা। আজকে জরুরি যে কথা বলার জন্য আমি আসছি ভিডিওতে, সেটি নিয়ে আমি কথা বলবো। আজকে আমি একটি নিউজ পেলাম, 23 সালের এক মালিকের 5টি নৌলাবস্থা উঠেছে এবং 5টি ভিসা পেয়েছে আজ থেকে 1 মাস আগে। তা ওনাদের নাম এবং ঠিকানা আমি হাইড করে গেলাম, আমি বলবো না। তো ওনারা 5 জনে 5টি ভিসা পেয়েছে। ওনারা 3 দিনের ট্রেনিং করেছে, ফিঙ্গার দিয়েছে, বিএমইটি কার্ড করেছে এবং এমনকি টিকিটও কেটেছে ওনারা। এখন পাসপোর্ট এবং ভিসা নিয়ে যাওয়ার 15 দিন পর ভিএফএস থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছে যে আপনারা পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভিএফএসে চলে আসুন। তো ওনারা যথারীতি পাসপোর্ট এবং ভিসা নিয়ে যথারীতি ভিএফএসে চলে আসছে। আসার পরে যে কোনো কারণবশত তাদের ভিসাগুলো ক্যান্সেল করা হয়েছে। ওনারা খুবই দুঃখিত এবং মর্মাহত, এবং আমরাও এই বিষয়টি নিয়ে দুঃখিত এবং মর্মাহত। পরে আমি আমি একটু খবর নিলাম যে আসলে ঘটনা কি হতে পারে। তা আমি ইতালিতেই খবর নিয়েছি। ইতালিতে খবর নেওয়ার পর ওখান থেকে যে খবরটা আমি পেলাম যে এখন বর্তমানে বাংলাদেশে ভিসা হওয়ার পরেও সে ভিসাটি ক্যান্সেল করা হচ্ছে। এটা হলো মালিক ওখান থেকে ক্যান্সেল করে দিয়েছে যে আমার লোকের দরকার নেই, এদিকে অলরেডি ভিসা হয়ে গেছে। মালিক যেহেতু বলছে যে আমার ভিসার দরকার নেই, লোকের দরকার নেই, সেহেতু ভিএফএস থেকে ডেকে সে ভিসাগুলো ক্যান্সেল করা হয়েছে। তা এটি কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি কথা। তা আমি আপনাদেরকে এই বিষয়ে একটি পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে, এখন যে ভিসাগুলো দেওয়া হচ্ছে সেই ভিসাগুলো হাতে পাওয়ার পর থেকে মিনিমাম 1 মাস পরে কিন্তু ডেট দেওয়া হচ্ছে, ভিসার ভ্যালিড দেওয়া হচ্ছে যে 1 মাস পর আপনারা ফ্লাই করতে পারবেন এবং ভ্যালিড 1 মাস পর থেকে শুরু হবে। তা আপনাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যেদিন ভ্যালিড থাকবে যে 3 তারিখ থেকে আপনারা ফ্লাই করতে পারবেন বা 15 তারিখ থেকে ফ্লাই করতে পারবেন, আপনারা ঠিক 15 তারিখেই আপনারা টিকিট কাটে আপনারা চলে যাবেন। কারণ যেভাবে ওনারা এটা করেছে, ক্যান্সেল করেছে, তা ওনাদের আসলে ভিসার যে ভ্যালিড আরও 10 দিন আগে ভ্যালিড শুরু হয়েছে, 10 দিন পরে ডেকে ওনাদের ওটা ক্যান্সেল করা হয়েছে। তা আমি পরামর্শ এটাই দিব যে যেদিন থেকে আপনাদের ভ্যালিড শুরু হবে ভিসার, আপনারা ওই দিনই টিকিট কেটে চলে যাবেন। ভিএফএস এরপরে দেখলেও আপনাকে আর পাবেন না, আপনি তো চলে গেছেন আপনি। তা আমি বলবো আপনারা এটা কখনোই ভুল করবেন না। যেদিন আপনার ভ্যালিড শুরু হবে ওই দিনই টিকিট কেটে রাখবেন, ওই টিকিটই আপনি চলে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা জানতে পারলাম, ইটালিতে মালিকের একটা কোটা করা হয়েছে। সে কোটাটা কেমন? ধরুন একটি হোটেলের মালিক, সে হোটেলে 5 জন কাজ করে এবং 5 জন কাজ করার মতো হোটেল মালিকের ক্ষমতা আছে। তা ওই হোটেল মালিককে দিয়ে 15 জনের নৌলাবস্থা উঠানো হয়েছে। তখন পেবুত্রা এবং ইমিগ্রেশন যেগুলো আছে ওনারা যাচাই বাছাই করে দেখছে যে এই মালিকের 5 জন লোক প্রয়োজন দরকার। তা এই মালিক কেন 15টা ভিসা বা নৌলাবস্থা উঠাইছে, যার কারণে ওই 15 জনের মধ্যে 5টা রেখে দিয়েছে
আর 10টা নল্লাস্তা ক্যান্সেল করে দিয়েছে। তা এইরকম প্রত্যেকটা মালিকের এরকম কোঠা করা হয়েছে। কিছু মালিক আছে সেখানে 10 জন লোক কাজ করে এবং 10 জনের ক্যাপাসিটি আছে। ওই মালিকের দ্বারাই যেভাবেই হোক আমাদের বাংলাদেশিরা বাঙালিরা উকিলের মাধ্যমে 20 থেকে 30টা নল্লাস্তা উঠাইছে। এখন প্রভুত্রা থেকে এটা যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাই করে দেখা যায় এই মালিকের 10 জন লোক তার প্রতিষ্ঠানে কাজ করতে পারবে এবং কাজ করার ক্ষমতা আছে। সেই প্রতিষ্ঠান থেকে 30টি ভিসা বের করা হয়েছে বা নল্লাস্তা বের করা হয়েছে। তাহলে 30টি ওনারা ভিসা দেবে না। তো সেই ক্ষেত্রে ওনারা প্রভুত্রা থেকে ইমিগ্রেশন থেকে ওই 10 জনেরই অনুমতি দিয়ে দিচ্ছে, 10 জনের নল্লাস্তা ভ্যালিড করে দিচ্ছে, আর বাকি যে 20 জন থাকলো এই 20 জনের নল্লাস্তা ক্যান্সেল করে দিচ্ছে। যার কারণে অনেকেই আমরা 23 এবং 24 সালের অনেকেই আমরা ভিসা পাচ্ছি না, পাসপোর্ট জমা দিয়েও ভিসা পাচ্ছি না, কিংবা স্ক্যান কপি জমা দিয়েছি ডাক পাচ্ছি না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, অনেকেই এরকম অবস্থা হয়ে আছে। তা আমার মনে হয় আপনারা উকিল এবং আপনাদের মাধ্যম যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন ভাই, সবচাইতে ভালো হবে। কারণ ক্যাপাসিটি যদি মালিকের 5 জন থাকে মালিক 5 জনই দিতে পারবে, কিন্তু মালিক উঠাইছে 30টা নল্লাস্তা, তা 30 জনকে তো দেবে না, তার তো ক্যাপাসিটি নেই। যার কারণে আপনারা আপনাদের যে মাধ্যম আছে, অ্যাডভোকেট আছে, যার যে মাধ্যম আছে তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টি খোলাসা করে নিন। 24 সালের সবচাইতে বেশি ক্যান্সেল করেছে 24 সালের। তাই আমি আপনাদেরকে বলবো এই বিষয়টি আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে কথা বলে নিন। আর যাদের ভ্যালিড যে দিন থেকে শুরু হবে আপনারা ওই দিনেই ফ্লাই করে চলে যাবেন। ভিএফএস ডাকলেও আপনারা ভিএফএসে যাবেন না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।